দেখুন, আমি বারবার বলবো যে সুপ্রিম কোর্ট আজ যেটা বলেছে, যেটা বলতে বাধ্য হয়েছে, ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টকে আজ যেটা বলতে হয়েছে এইভাবে বলাটা ভালো, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু আরও একবার জাতীয় নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিতে হবে কেন? আজকে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন, ক্রাইটেরিয়া ইজ নট ডিলিটিং দ্য নেম বাট কারেক্টিং দ্য এরার. Correction has to be done in a transparent manner without any inconvenience to the voter. আমি বলছি এর থেকে সার সত্য গোটা প্রক্রিয়াটাতে আপনি কোথাও খুঁজে পাবেন না। একেবারে দুটি কথায় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি আজ পরিষ্কার করে দিয়েছেন। আমরা সবাই জানি নির্বাচন কমিশনের এটাই মেনে চলার কথা, রাজনৈতিক দলগুলো এই মেনে চলার রাস্তাটাকেই সম্মান জানানোর কথা। কিন্তু শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে যে এইখানেই সমস্যা, যে যেটা আমরা সবাই জানি যেটা হওয়ার কথা সেটাই এই দেশে এবং এই রাজ্যে হয় না বলে আবার মাননীয় বিচারপতিকে মনে করিয়ে দিতে হয়, ক্রাইটেরিয়া ইজ নট ডিলিটিং দ্য নেম বাট কারেক্টিং দ্য এরার. কারেকশন হ্যাজ টু বি ডান ইন আ ট্রান্সপারেন্ট ম্যানার উইদাউট এনি ইনকনভিনিয়েন্স টু দ্য ভোটার. সার কথা দুটি বাক্যে বলে দিলেন, আমরা কেউ জানি না, জানতাম না। সুমনবাবু, আমরা মানে মোটের ওপর যারা আমজনতা, তাদের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো অনেক সময়ই দেখি যে আমাদের উচ্চতম আদালতের সঙ্গে মেলে, অনেক সময় আপনাদের যে সম্পাদকীয় ভাবনা তার সঙ্গে মেলে। আমরা বারবার করে কি বলেছি, টুকটাক যে লেখার সুযোগ হয় দেশেও, নভেম্বর মাসের মাঝখানে আমরা লিখেছি যে এই যে নিবিড় এবং বিশেষ সংশোধনী আমরা চাই গণতন্ত্র রক্ষার জন্যে, একই সঙ্গে দেখতে হবে যেন এটা বিশেষ এবং নিবিড় হয়রানিতে পরিবর্তন না হয়। বারবার করে এই কথা আমরা বলেছি। আজকের দিনে আমাদের গণতন্ত্রের অনেকগুলি স্তম্ভ আছে, তার মধ্যে সংবাদ মাধ্যম এবং আমাদের যে বিচার ব্যবস্থা, এবং সবচেয়ে গর্বের কথা আজকের বেঞ্চে মহামান্য বিচারপতিদের মধ্যে দুজন বাঙালিও ছিলেন, একদম, এবং তারা এত সঠিক সহজভাবে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আমরা চাই রাজনৈতিক দলগুলি বুঝুন। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি মহাশয়। এবং আমরা কেন চাই, কারণ আমি বলছি স্বপনবাবু যখন একটা কথা বলছেন তখন অরূপবাবু বলছেন যে তিনি বাম থেকে রাম হচ্ছেন কিনা, তখন আমাদের সত্যিই মনে হচ্ছে যে কে বামমোহন থেকে রামমোহন হলো, কোথায় সতীদাহ থেকে পতিদাহ হলো। এই আলোচনাগুলোর মধ্যে আমরা ঢুকে পড়তে সত্যিই পারি, কিন্তু এর বাইরে দাঁড়িয়ে যে হয়রানিগুলো হচ্ছে সেই জায়গায় বিশ্বনাথ দাও একটু আগে হিন্টস দিচ্ছিলেন যে এগুলো কিন্তু আমাদের ভবিতব্য। আধার কার্ডের সময়ও একই জিনিস হয়েছে। এবং এই যে কানমোলা থাপ্পড় একদল আরেক দলকে বলছেন, খুব সুন্দরভাবে বলছেন, কিন্তু তারা কিন্তু একদল আরেক দলকে মারছেন না, তারা একসঙ্গেই আছেন। কানমোলা থাপ্পড় এগুলো সব আমরা খাচ্ছি সুমনবাবু, লাইনে আমাদের দাঁড়াতে হচ্ছে। ফলে এই জায়গায় তৃণমূল বিজেপির যে এক্সচেঞ্জ অফার, তার বাইরে দাঁড়িয়ে রাজনীতিবিদরা যেটা করাচ্ছেন সেটা হচ্ছে গাড়িতে থানির দিয়ে চুরমার করে দেয়া হচ্ছে। এবং বেশ অবাক হয়ে গেলাম যে মানে পুলিশ দেখছে যে থানির দিয়ে তারা মারছেন, মানে কি কোমল পুলিশ আর কি। শিক্ষক আন্দোলনগুলোর সময় যদি পুলিশরা ওরকম কোমল থাকতেন বড্ড ভালো হতো, তাহলে মাস্টারমশাইদের মার খেতে হতো না। এখন প্রশ্ন হচ্ছে সব কিছু আদালতে যাচ্ছে কেন? তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি তৃণমূল এবং বিজেপি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপিতে রূপান্তরিত হয়, তাহলে তাদের মধ্যে যে দ্বান্দ্বিক অবস্থান, সেখানে তো প্রশাসনের জায়গা থাকে না। ফলে তারা যে একসঙ্গে কথা বলবেন এবং বলে বিষয়টির সমাধান করবেন, এই বিষয়টা হচ্ছে না। এবার এইখানে তাহলে কি সবটুকুই অন্ধকার, সবটুকুই কি মাঝরাতে ফুটপাত বদল হচ্ছে হোয়াটসঅ্যাপে? তা কিন্তু নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, আমি নিজে যেখানে আছি, আমাকেও কালকে শুনানিতে যেতে হবে। এত কিছু শুনে খুবই ভয় পাচ্ছি, বাড়িতে অসুস্থ মানুষ আছেন, তাদের কি করে নিয়ে যাব। কিন্তু তারই সঙ্গে একেবারে মায়ের মতো একজন বিএলও আছেন, যিনি বারবার করে মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন। তাকে কিন্তু কোনো বামমোহন রামমোহন হতে হচ্ছে না। এবং সত্যিই তো সংবাদ মাধ্যমের তো দায়িত্ব নয় যে প্রতি মুহূর্তে দেখানো শীতের রোদ্দুরটা কত মিষ্টি, তিনটে শালিক কোন ছাতে ঝগড়া করছে। সংবাদ মাধ্যম তো দেখাবে যেই ঘটনাগুলো যার প্রবাবিলিটিটা কম, যেখানে অশান্তি হচ্ছে, যেখানে ভুল হচ্ছে, এবং সেখান থেকে শিক্ষা নিয়েই তো আমাদের ঠিক করে কাজটা করতে হবে। এবং সেই জায়গায় কিন্তু বারবার করে বলতে হবে যে এই যে তৃণমূল বিজেপির তরজার মাঝে নির্বাচন কমিশন তাদের মতো করে একটা চেষ্টা করছেন। পদ্ধতিগত ত্রুটির কথা আমরা বারবার তুলেছি, তারা কেন সেটা এতদিনেও সামলাতে পারছেন না, এই নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হাজার হাজার বিএলও, হাজার হাজার মানুষ চুপচাপ লাইনে দাঁড়াচ্ছেন, তাদের হয়রানিটা কমিয়ে আমরা কিন্তু এই লড়াইটা গণতন্ত্রের জন্য করছি সুমনবাবু।
উল্টো দিকে যে যুক্তি অনেকে দিতেই পারেন যে কত দেশ তো যুদ্ধও করে, যুদ্ধে গিয়েও তো প্রাণ দিতে হয়, তাহলে কেন গণতন্ত্রের লাইনে গিয়ে একটু প্রাণ দেবো না, এরকম বলতেই পারেন লোকে। তা গণতন্ত্রের লাইনে প্রাণ দিতে আমাদের খুব একটা অসুবিধা নেই, কিন্তু তাহলে আর ভোটটা দিতে পারবো না, তাহলে ভোটার কার্ডটা করবো কেন, এবং সেক্ষেত্রে তো আবার ভূতেরা এসে ভোট দিয়ে যাবেন। ফলে সঠিক একটা ভোটার তালিকার সংশোধন, যে ভুলগুলো হচ্ছে তার সংশোধন, এবং দিনের শেষে একটাই কথা, এই লড়াইটা গণতন্ত্র রক্ষার লড়াই, এই লড়াইটা তৃণমূল বিজেপির লড়াই নয়। কে কত আসন 2026 নির্বাচনে পাবেন সেটা 2026 নির্বাচনের পরেই ঠিক হবে। আমাদের নামটা ভোটার তালিকায় উঠুক, আর ব্রাজিলের কেঁদো বাঘের নামটা যেন ভোটার তালিকায় না আসে। আমি শুধু দুটো মেজর পলিটিক্যাল পার্টির অবস্থান থেকেই বলছি এসআইআরটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের কি অভিযোগ যে এখানে নাম বাদ দেওয়া হচ্ছে, তা তৃণমূল কংগ্রেসটা আমি একসেপ্ট করলাম। আর বিজেপি কি বলছে যে ফর্ম 7 আমি দিতে যাচ্ছি, অত মৃত ভোটাররা আছে, আমি জমা দিতে চাইছি, তৃণমূল কংগ্রেস পুড়িয়ে দিচ্ছে, মারধর করছে, জমা দিতে দিচ্ছে না। তাহলে দুটো রাজনৈতিক দলই কিন্তু আপনি জায়গা থেকে দেখেন, তৃণমূলেরও বক্তব্য যে ভাই মানে বৈধ নাম থাকা সত্ত্বেও তাদেরকে নাম বাদ দেওয়ার উদ্যোগ, আর উল্টো দিকে যারা মৃত ভোটার তাদের মানে কোনো মতেই বাদ দিবে না তৃণমূল কংগ্রেস। তাহলে আপনি আমায় বলুন এসআইআরটা কি করে হবে? মেজর দুটো পলিটিক্যাল পার্টি যারা 85% ভোট পায় তারাই কিন্তু এসআইআরটা চাইছে না। সেই কারণে আপনাকে বলেছিলাম ডে ওয়ান থেকে পশ্চিমবাংলায় দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি তারা আক্ষরিক অর্থে এসআইআর চান না, তারা তাদের মতো তাদের সুবিধা আপনি তৃণমূলের সাথে ধরে নিলাম যে এই দুজন কেন কেউ চান না, কোনো রাজনৈতিক দল এক সেকেন্ড চায় না যে এসআইআরটা সুষ্ঠুভাবে হোক। আমি বলছি কিন্তু চাইতে তো হবে ইলেকশন, হ্যাঁ ইলেকশন কমিশনকে, তারা চাইলে হবে। ঠিকই মৃত ভোটারদের নাম সবাই বাদ দিতে চাইছে, শুধু সেই মৃত ভোটাররা এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে র্যাম্পে হেঁটে দেখাচ্ছে যে আমরা মৃত। কিছু ভোটার র্যাম্পে হাঁটছেন আর কিছু ভোটার ভোটের দিন দুপুরে ফেরত আসেন দ্বিজেন বাবুর মতো নিজের ভোটটা দিন। সেই ভোটের কোথায় ছিল? আমাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে, আরে আমাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে। আমি প্রশ্ন করছি, আমরা 16 তারিখে গিয়েছিলাম নির্বাচন কমিশনের সিওকে, আমরা কৈফিয়ত চেয়েছিলাম যে এখনো পর্যন্ত যে 11 জন বিএলও মারা গেলেন তাদের পরিবাররা ক্ষতিপূরণ পাচ্ছে না, কারণ পরিবারের সদস্যরা। উনি স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে আমরা বারবার ডিএমদের চিঠি লিখছি, অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি লিখছি, কোনো রিপোর্ট ডিএমকে লিখবে কেন? সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলো, প্রাইম মিনিস্টার রিপ্রেজেন্ট করাচ্ছে, রাজ্যের টাকা পেটে অসম্ভব হচ্ছে, রাজ্যের মারা গেলে পেটো, তৃণমূলের কমে মারা গেলে পেটো, কবে আরে মুশকিল কথা 1,92,000 তৃণমূল কে মারলে পেটো, আবাস যোজনার টাকা আসে কবে বলেছেন? আমাদের দেশের যে আইন আছে, আমাদের প্যানেলিস্টরা তারা যদি একটু দেখে নিতেন যে তাহলে নির্বাচন কমিশনকে লিখতে হবে না ডিএমকে লিখতে হবে, এই প্রশ্নটা তারা তুলতেনই না। আর আমাদের দুটো রাজনৈতিক দল যেটা বলছেন মরা মানুষের নাম কেউ বাদ দিতে চাইছেন, এটা ঠিক। আর এই যে আপনারা এখনই দেখালেন যে আমার নাম বাদ দিতে চাইছে, তো বিজেপির লোক তার নাম বাদ দিতে চাইছে, উনি জানলেন কী করে? তো এই যে একটা আমার অধিকার আছে, ফলস ন্যারেটিভের মাধ্যমে উত্তেজনা আমার অধিকার আছে যে অরূপের নাম বাদ দেওয়ার জন্য আমি লিখবো কিনা, বা বিশ্বনাথ বাবুর নাম বাদ দেওয়ার জন্য আমি লিখবো কিনা। বিশ্বনাথ লিখবেন না, তো বিশ্বনাথ বাবু তাকে ডিফেন্ড করুন যে আমার নাম বাদ যাবে না। একটা প্রসেস চলছে, প্রসেসটা একটা টেকনিক্যাল প্রসেস। সেই প্রসেসটা যদি রাজনৈতিক ভাষ্য দ্বারা নির্ধারিত হয় এবং রাজনৈতিক দলগুলো যারা গণতন্ত্রের মূল শক্তি তারা যদি সেই প্রসেসটার টেকনিক্যালিটিস না বুঝে বারবার করে এটাকে রাজনৈতিক ভাষ্য দিয়ে ভুল হয় তাহলে
বলছি আইএসআই এর অধ্যাপকও এইটা বলবেন না যে আমার কমপ্লেন পেতে পারি, কিন্তু সেই কমপ্লেন খতিয়ে দেখার সুযোগ কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাবেন না? কেন না কেন আমায় শুরুতেই সমস্ত বান্ডিল ধরে জ্বালিয়ে দিতে হবে? কি অসুবিধা আছে? আজকে কানমোলা কি অসুবিধা আছে? প্রথমেই যদি বিএলএ কে অ্যালাউ করা হতো তাহলে তো সই সই করলো না কেন? কি কারণে সই করলো না? কেন সই করলো না? নাম নিয়ে যেটা তোমরা আটকাচ্ছ, সই করলো না কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.